আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসলে কিতা কইতাম, কিছু কিছু মানুষ এমন যে লোভী, মানে বলা যাবে না। সবসময় অন্যের বিরুদ্ধে সমালোচনা করে, অন্য যদি টাকা বেশি কামায়, মানে কি যে একটা অবস্থা। এখানে বলি না, সব দেশেতে একই অবস্থা। এখানে কিছু কিছু প্রবাসী আছে, মানে বহুত ভয়াবহ। আজকে একটা বিষয়ে, আমার সাথে ঘটে নাই, আরেকজনের সাথে ঘটছে আর কি। মানে একটা কোম্পানিতে চাকরি করে, বড় কোম্পানিতে। এখন এই কোম্পানির ফোরম্যানকে বলতেছে এই খারাপ, এই 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 সেই ফটটা আমারে দে, আমি এটা করুম ওটা করুম, তোরে দে, ইয়ে করুম এই করুম। এই অবস্থা। আমরা বাঙালিরাও তো দুনিয়ার বেজাল। যেখানে এখানে আজকে আরব কান্ট্রির মধ্যে আরবদেরকে চালাক বানিয়ে ফেলছে আমাদের বাঙালিরা। নিজেদের স্বার্থের জন্য এদেরকে চালাক বানিয়ে ফেলছে। তার একজনের কারণে 10 জন নষ্ট। আমাদের বাঙালির কারণে আজকে বিশ্বব্যাপী প্রবাসীদের 10 কি জন্য নামতেছে, বিষে দিচ্ছে না কি জন্য, আমাদের কারণে। আপনারা বলতে পারেন ভাই আপনি আপনি বাঙালি না। হ্যাঁ, আমি বাঙালি, কিন্তু একজনের জন্য 10 জন নষ্ট। এ কত কষ্ট করে আইছে, এই 2টা টাকা কামাবে, বাড়ির মা বাবাকে ফাটাবে, কিন্তু আরেকজন এটা চায় না। আমি কামাই, তুমি কামাবো না, এই অবস্থা। যারা এই কাজ করবেন, ভবিষ্যতে কাজ করবেন না। আপনার রিজুক আপনি নিয়ে আইছেন, এই রিজুক এ নিয়ে আইছে। তালি মালিক কি জন্য করবেন? ভালো সাজতেছে আর কি। হ্যাঁ, ওপর আল্লাহ একজন আছে, বুঝছেন? এরকম মানুষ, বহুত কিসিমের মানুষ আছে বিদেশে। যদি বিদেশে না আসলে চিনতাম না। বিদেশে বহুত কিসিমের মানুষ আছে, কত ধরনের যে মানুষ আছে, না আসলে চিনতাম না। দেশে থাকলে কত নরম নরম কথা, কত কি মধুর মধুর কথা, কিন্তু বিদেশ আইলে চিনা যায় এদের পরিণতি কি। এরা তখন ধার গোড়া উল্টে যায়, চাকার গোড়া। ইতার কথা ইতারে কইব, ইতার কথা ইতারে কইব, লাস্ট একটা ভেজাল বাঁধে দিব, তাই মাছের তো ফায়দা লুটবো। এই ফায়দা বেশি দিন থাকে না। উপরে আল্লাহ একজন আছে, এদের বিচার এরাই করবে, বুঝছেন? এই অবস্থা বিদেশে। কত যে খারাপ লাগছে এই ঘটনাটা দেখার পরে, কি বলবো। তাই কই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই অবস্থা বিদেশে। যারা আছেন তারা তো বলতে পারেন কি যে অবস্থা।